স্কুল ছাত্রী ঘরে ঢুকতেই অবাক। সে কল্পনাও করতে পারেনি যে সে ঘরের ভিতরে এমন একটা জিনিস দেখবে। ওরে বাবারে বাবা! এটা আমি কি দেখতেছি? এত বড়! এটা কিভাবে সম্ভব? সে বুঝে উঠতে পারতেছে না। সে এদিকে ওদিকে তাকাচ্ছে এবং আরো ভালোভাবে সেই জিনিসটা দেখতেছে আর চিন্তা করতেছে, ও আর আমি ছাড়া বাড়িতে কেউ নাই। ওকে আমি জড়িয়ে ধরবো। আমার ভালোবাসার যত কথা আছে সব আমি বলবো। যাই, আগে দেখি বাড়িতে কেউ আছে কিনা। চিন্তা করেন ভাই, এই স্কুল ছাত্রী মানে তার মাথার ভিতরে কি ঘুরপাক খাচ্ছে, আর তার মাথার ভিতরে যেটা ঘুরপাক খাচ্ছে সে সেটা বাস্তবায়ন করেই ছাড়বে। দেখেন, সে এখন সব রুমে চেক দিতেছে যে সে ছাড়া আর তার মামাতো ভাই ছাড়া বাড়িতে কেউ আছে কিনা। সে কিন্তু অনেক খুশি। দেখেন, ১ পা ২ পা করে এখন চলে আসতেছে তার মামাতো ভাইয়ের কাছে। কিন্তু তার আগে তার মনে হচ্ছে যে না, আগে দেখতে হবে ঘরের বাইরে কেউ আছে কিনা। সে আস্তে করে ঘরের দরজাটা খুলল, যেন তার মামাতো ভাই বুঝতে না পারে। এখন দেখেন সে সব দিকে চেক দিল। দেখে দেখল যে না, কেউ নাই। তার মামাতো ভাই আর সে ছাড়া বাড়ি একদম ফুল ফাঁকা। এখন সে অনেকটা খুশিতে মামাতো ভাইরে দেখে আর তর সহ্য না করে খুব দ্রুত চলে আসলো মামাতো ভাইয়ের একদম বিছানায়। দেখেন, তার মামাতো ভাই কিন্তু জানেই না যে তার ফুফাতো বোন তাদের বাড়িতে এসে তার সাথে ভালোবাসা রোমান্টিক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর তার মামাতো ভাই যখন জিনিসটা বুঝবে সে তো নিজেই সারপ্রাইজ হয়ে যাবে। হায়, হায়! এতদিন যে জিনিসটা আমি চেয়েছিলাম অথচ সেই জিনিসটা আজকে নিজেই ধরা দিয়েছে। দেখেন, তার মামাতো বোন এদিকে ওদিকে তাকাচ্ছে। তাকিয়ে এখন কি করবে? সে অনেকটা সাহস নিয়ে এইবার যখন ধরতে যাবে কিন্তু পারল না। কিন্তু এইবার সাহস করে যখন ধরতে গিয়েছে এইবার তার মামাতো ভাই ফয়সাল উঠে, "আরে! সুমি, তুই আমাদের বাড়িতে কখন আসলি?" বলছে, "এই তো আমি কিছুক্ষণ আগে আসলাম।" এখন সে তো অবাক। "তুই যে আমার রুমে এসেছিস সেটা কেউ দেখেনি?" "আরে না, দেখবে কোথা থেকে? ফুল বাড়ি তো আমি চেক দিয়েছি এবং দরজা জানালা ভালো করে লাগিয়েছি। শুধু তুমি আর আমি ছাড়া কেউ নাই, চিন্তা কইরো না।" এখন দেখেন তার মামাতো ভাই কইতেছে, "শোন, আমি তো অবাক। তুই রুমের ভিতরে এসেছিস, আবার দরজা নক করিস নাই। আবার আমাকে জড়িয়ে ধরতেছিস। হায়, হায়! এটা কেউ যদি দেখে তাহলে কি একটা অবস্থা হবে, হ্যাঁ? আমি শুনছি তোর সামনে নাকি বিয়ে। তুই পরীক্ষা শেষ করার পরে তোর বিয়ে দিবে। আর এটা যদি কেউ জানে যে তুই বিয়ের আগে এরকম সম্পর্ক স্থাপন করতে চাচ্ছিস আমার সাথে, তাহলে তোর বিয়ে হবে? আমি বুঝতে পেরেছি। তুই আজে-বাজে বন্ধু-বান্ধবের সাথে চলাফেরা করিস এবং মোবাইলে আজে-বাজে ভিডিও দেখে তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে। এরপর থেকে আমার রুমে আসলে অবশ্যই নক করে আসবি। কথাটা মনে রাখিস। যা, ওই রুমে চলে যা।" এখন দেখেন সে দরজাটা লাগিয়ে দিয়ে চিন্তা করতেছে, হায় হায়! আজকে যদি আমি মানে বাড়িতে দরজা লাগিয়ে ঘুমাইতাম তাহলে এরকম হইতো না। যদি বাড়ির অন্য কেউ দেখতো তাহলে তো মান-সম্মান থাকতো না। এখন দেখেন সে নিজে, নিজে এসে সোফায় বসে চিন্তা করতেছে, হায় হায়! এটা আমি কি করতাছি, হ্যাঁ? আজে-বাজে বন্ধু-বান্ধবের সাথে এটা ওটা কথা হইন্যা আমি আজকে আর নিজে না অনেক লজ্জিত না। আমি আর জীবনে এরকম করব না। এরপর থেকে ভালো হইয়া চলমু। মন দিয়ে লেখাপড়া করমু। ভাই, সে তার ভুল বুঝতে পারছে। আর আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়েন। কারণ এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে আসলে আমরা স্টুডেন্ট মানুষ। আমরা কেন আজে-বাজে ভিডিও দেখি বা আজে-বাজে বন্ধু-বান্ধবের সাথে মিশি। আল্লাহ হাফেজ।